আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। আজকে আমি ক্লায়েন্ট হান্টিংয়ের আরেকটা এপিসোড নিয়ে আলোচনা করব এবং এইখানে দেখাবো যে কিভাবে আপনারা এসইওর টাস্কগুলো ক্লায়েন্টের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন। আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো এখানে আপনাদের। সো এই ক্লায়েন্টের সাথে কনভারসেশন হয়েছে ডিসেম্বরের 15 তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন। মানে রিসেন্টলি আসলে লাস্ট উইক ওনার সাথে কনভারসেশন হয়েছে। ওনার নাম বন্দনা এবং উনি হচ্ছে কানাডার একটা ক্লায়েন্ট, ঠিক আছে। সো কানাডা না, দেখে নিই একটু, আসলে আমি ভুলে গেছি। হ্যাঁ, কানাডার। সো কানাডার একটা ক্লায়েন্ট, ঠিক আছে। তো ওনার সাথে আমার একটা কনভারসেশন হয়েছে 15 তারিখ ডিসেম্বরের। সো এখানে দেখেন আমরা বলতেছে যে আপনি জব পোস্টটা দেখেন। তারপরে আমি জব পোস্টটা দেখলাম। জব পোস্টটা দেখার পরে আমি দেখলাম যে ওখানে সে আসলে কি কি চাচ্ছে। আপনাদের অনেক সময় অনেকের একটা বড় কোশ্চেন থাকে যে ভাই কাভার লেটার কেমন হবে। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সটা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং এই জবে আপনারা দেখতে পাবেন এটা, ঠিক আছে। সেখানে দেখেন ক্লায়েন্ট আমাকে কি বলতেছে যে এসইও এক্সপার্ট ফ্রম ওয়ার্ডপ্রেস টু ফ্রেমার। মানে তার সাইটটা ওয়ার্ডপ্রেসে ছিল এবং সে ফ্রেমারে এটা কনভার্ট করছে। তার মানে তার একজন এসইও এক্সপার্ট দরকার যে ওয়ার্ডপ্রেস এবং ফ্রেমার দুইটা সম্পর্কে অনেক ফ্যামিলিয়ার, ঠিক আছে। এবং সেটা তার একটা আওয়ারলি কন্ট্রাক্ট, ঠিক আছে এটা। সো দেখেন জব ডিসক্রিপশনটা আমরা একটু পড়ি যে সে একজন এক্সপিরিয়েন্স এসইও এক্সপার্ট চাচ্ছে যে তারা ওয়েবসাইটটা অপটিমাইজ করবে। এই ওয়েবসাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে ফ্রেমারে মাইগ্রেশন করা হয়েছে, ঠিক আছে। এবং মাইগ্রেশন করার পরে এখানে কোনো এসইও র্যাঙ্কিংয়ের যেন এফেক্ট না হয়, ঠিক আছে। তারপরে দেখেন যে ক্যান্ডিডেটটা টেকনিক্যাল এসে হ্যান্ডেল করতে পারবে, কিওয়ার্ড রিসার্চ হ্যান্ডেল করতে পারবে, 301 রিডাইরেক্ট হ্যান্ডেল করতে পারবে, অন পেজ হ্যান্ডেল করতে পারবে এবং পোস্ট মাইগ্রেশন পারফরমেন্স মনিটর করতে পারবে, এইরকম একটা ক্যান্ডিডেট সে চাচ্ছে। রেসপন্সিবিলিটিগুলো দেখেন দিয়ে দিছে, মানে এসইও অডিট করতে হবে, ঠিক আছে, এবং একটা স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে। তারপরে স্ট্রাকচার অপটিমাইজ করতে হবে, মেটাডাটা অ্যান্ড ইউআরএল অপটিমাইজ করতে হবে। তারপরে টেকনিক্যাল এসের ইস্যুগুলো সলভ করতে হবে এবং এর মধ্যে দেখেন বলে দিছে যে সাইট স্পিড আছে, মোবাইল ইউজাবিলিটি আছে, ক্রাউল এরর্স আছে, ঠিক আছে। এবং এখানে দেখেন বলতেছে যে 301 এটা রিডাইরেক্ট একটা ইস্যু আছে, এটা করতে হবে। তারপরে ট্র্যাক অ্যান্ড রিপোর্ট মাইগ্রেশন, মানে তাকে একটা রিপোর্ট দিতে হবে, ঠিক আছে। এসিও একটা রিপোর্ট দিতে হবে। রিকোয়ারমেন্ট কী কী চাচ্ছে হচ্ছে প্রুভেন এসিও এক্সপার্টাইজ ইন সাইট মাইগ্রেশনের উপরে এসিওর এক্সপিরিয়েন্স পূর্বে আছে কিনা, ঠিক আছে। সো এটা মেইনলি হচ্ছে সে একটা সাইট থেকে একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে গেছে, ঠিক আছে, একটা সিএমএস থেকে আরেকটা সিএমএসে গেছে। সো মানে তার এসিও আগে সিএমএসে যেমন ছিল এই সিএমএসও যেন তেমন থাকে, এটার জন্য সে মেইনলি এখানে জবটা পোস্ট করছে। এটা হচ্ছে মেইন জিনিস আর কি, ঠিক আছে। তারপরে দেখেন এখানে বলতেছে যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ফ্রেমার সম্পর্কে এবং এসিও টুলস, এইচরেফ, এসএমরাশ, গুগল অ্যানালিটিক্স এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। এবং টেকনিক্যাল এখানে স্ট্রং টেকনিক্যাল এবং কন্টেন্ট এসিও স্কিল থাকতে হবে, এখানে এই জিনিসগুলো সে বলতেছে। আচ্ছা, এখন দেখেন আমি তার এখানে মেসেজ পাঠাচ্ছি, সে আমারে ইনভাইট করলো যে ভাই আপনি দেখেন এবং জবটা যদি সুইটেবল হয় তাহলে আপনি অ্যাপ্লাই করেন। এখন এইখানে দেখেন আমি অ্যাপ্লাই করতেছি যে হাই বন্দনা, তার নাম বন্দনা। তারপরে দেখেন আমি বলতেছি, সো এটা একটা ট্রিক্স, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি একটা পর্বে আপনাদের দেখাচ্ছি কীভাবে নামগুলো খুঁজে পাবেন। সো আপনারা সিম্পলি ক্লায়েন্টের প্রোফাইলে গেলে কিন্তু তার নাম খুঁজে পাবেন এবং তার নাম পুশ করে কভার লেটার লেখা অলওয়েজ বেস্ট। সেখানে দেখেন আমি বললাম হাই বন্দনা, আই এম হাইলি ইন্টারেস্টেড ইন ইউর টেকনিক্যাল এসইও টাস্ক। সে যদি টেকনিক্যাল, তার কাজটা কিন্তু মেইনলি টেকনিক্যাল এসইও, ঠিক আছে। আই হ্যাভ রিড ইউর জব ডিসক্রিপশন ভেরি কেয়ারফুলি অ্যান্ড এবল টু কন্ডাক্ট বিলো টাস্ক। এবং দেখেন সুন্দরভাবে জাস্ট এতটুকু আমি লিখছি, এতটুকু কপি পেস্ট করছি। এতটুকু কোনটা কপি পেস্ট করছি একটু যদি আপনাদের দেখাই, সে কি চাচ্ছে এখানে দেখেন সে বলে দিছে যে আমার রেসপন্সিবিলিটি কি হবে, আমার কি কি কাজ করতে হবে, এবং এখানে আমি বলে দিলাম যে এই কাজগুলো আমি করতে পারবো, ঠিক আছে। এবং দেখেন আমি বলে দিছি, তারপরে দেখেন আর একটু বলে দিছি এখানে একেবারে আপনার জব ডেসক্রিপশন দেখে লিখতে হবে ভাই, ঠিক আছে। অনেক সময় আমরা চ্যাট জিপিটি লিখে অনেক কিছু দিয়ে লিখি, বাট জব ডেসক্রিপশনটা নিজে লেখা সবসময় বেটার। দেখেন এখানে বলে দিছে যে তার নলেজ থাকতে হবে এইসব বিষয়ে, ঠিক আছে। সো এই জিনিসটাও কিন্তু আমি এখানে পুল করছি, দেখেন সেখানে বলে দিছি যে আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ডপ্রেস সাইট অ্যান্ড ভেরি ওয়েল নোন হোয়েন দ্য পপুলার and very well known popular SEO tools like Ahrefs and SEMrush.
তারপরে দেখেন আমি বললাম যে আমি তো আমার একটা উইকলি শেয়ার প্রোগ্রেস রিপোর্ট দেব, ওখানে সে বলে দিয়েছে যে সে তার রিপোর্টিং যাচ্ছে। তারপরে আমি বললাম যে আই হোপ ইউ উইল লাভ মাই ওয়ার্ক। তারপরে দেখেন আমি তাকে কিছু এখানে পোর্টফোলিওর, আপনারা জানেন অ্যাপ্লাই করার সময় কিছু হাইলাইট করতে হয়, সেখানে কিন্তু এটা ভালো যে আপনি কিছু পোর্টফোলিও শেয়ার করেন অথবা প্রজেক্ট শেয়ার করেন যেগুলো ক্লায়েন্টের দেখে ভালো লাগবে, ঠিক আছে। সেখানে আমি কিছু প্রজেক্ট শেয়ার করছি, ঠিক আছে। এটা আমার একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা প্রায় হচ্ছে দেখতে পাচ্ছেন 5 স্টার রিভিউ আছে, এবং এই প্রজেক্টে প্রায় $1200 এই ক্লায়েন্টটা কিন্তু পে করছে, $1200 মতো, ঠিক আছে। সো এবং একটা ভালো ফিডব্যাক দিছে। সো এই জিনিসটা আমি শেয়ার করলাম। সো ক্লায়েন্টের এটা ভালো, এবং এই জিনিসগুলো কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের বিভিন্ন ক্লায়েন্টের ভিডিও টেস্টিমনি আমার। সো এই জিনিসগুলো কিন্তু মানে অনেক সময় ক্লায়েন্ট ইন্সপায়ার করে এই জিনিসগুলোর ক্ষেত্রেও। তো তারপরে দেখেন আমার এই ক্লায়েন্টের সাথে আমাদের কনভারসেশন হয়েছে। কনভারসেশনটা আমি এখান থেকে একটু দেখাই। কনভারসেশন হয়েছে যে থ্যাঙ্কস, আর ইউ ফ্রি ফর এ মিটিং, ক্যান উই প্লিজ মিট। সো দেখেন এখানে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমি হচ্ছে ডিসেম্বরের এখানে কয় তারিখে হইলো, 15 তারিখ মেবি, না কয় তারিখে কথা হচ্ছে, ডিসেম্বরের 15 তারিখ, হ্যাঁ। সো ডিসেম্বরের 15 তারিখ আমি হচ্ছে আপনার ধানমন্ডি 2-এ হসপিটালে গেছি। সো আম্মাকে নিয়ে হসপিটালে গেছি আর কি। সো এই আমি হচ্ছে হসপিটালে আছি, তার সময় এখানে হচ্ছে সে আমার এই মেসেজটা দিছে যে আমি এটা কথা বলতে পারবো কিনা। সো এখানে দেখেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে মানে আপনি কোথায় আছেন, কখন কি অবস্থায় আছেন, আমরা তো ফ্রিল্যান্সার মানুষ, বলা যায় না ভাই, ঠিক আছে। বাট আমাদের একটু প্রিপেয়ার থাকতে হয়। সো এখানে দেখেন আমি তার তো তখন ওই সময় হসপিটালে তার সাথে প্রায় 42 মিনিট কথা 43 মিনিট কথা বলছি। তো 43 মিনিট কথা বলার পরে সে কনভিন্স হয়েছে, সে কাজটা আমি তারে বলছি যে কাজটা কিভাবে করব না করব। কনভিন্স হওয়ার পরে কিন্তু মানে সে দেখেন আমারে টাস্কটা দিছে আর কি, ঠিক আছে, কাজটা দিছে। এখানে সে তার কাজ সম্পর্কে বর্ণনা করছে এবং পরে সে কাজটা আমাদের দিছে, এখানে $90 একটা কাজ। এই কাজটা মেইনলি হচ্ছে টেকনিক্যাল এসইওর বা রিডাইরেকশনের কাজ। এটা একটা বড় বড় ক্লায়েন্টের প্রজেক্ট, আসলে এটা একটা ছোট টেস্ট প্রজেক্ট $90। হোপফুলি এই ক্লায়েন্টটা মানে কনভার্ট হবে অনেক বড় প্রজেক্টে। সো আপনারা এখানে ট্রিক্সটা দেখতে পেলেন। আসলে আমাদের সবসময় এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রিপেয়ার থাকা উচিত যে আমাদের আসলে কখন ক্লায়েন্ট মেসেজ দিবে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লায়েন্টরা অনেক সময় দেখা যাচ্ছে 4-5 জনকে একসাথে ইন্টারভিউ ডাকে। সো আপনি যদি সময় দিতে না পারেন ডেফিনেটলি সে আরেকজনের সাথে যাবে, এবং আরেকজনকে যখন যার সাথে যাবে এবং তাকেই কাজটা দিবে। সো এইখানে দেখেন আমি তাড়াহুড়া করি নাই, বাট আমি হসপিটালে ছিলাম, তারপরে কিন্তু আমি তার কলটা বলছি যে ঠিক আছে আমরা চলেন কথা বলি, এবং আমি ফোনে কথা বলছি, আমি কিন্তু কোনো কিছু শেয়ার করি নাই তার সাথে, প্রজেক্ট শেয়ার করি না, জাস্ট কথা বলছি ভয়েসের মাধ্যমে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আপনি আপনি কথা বললেই কিন্তু ক্লায়েন্ট মানে অনেকটা বুঝে যাবে এবং কনভিন্স হয় ক্লায়েন্ট, ঠিক আছে, লেখার চেয়ে। যে ক্লায়েন্ট তখন বুঝে যে হ্যাঁ আপনি অনেক ভালো জানেন বা কী কী জানেন না জানেন কীভাবে করবেন। সো ক্লায়েন্টকে কনভিন্স করা সহজ হয় মেসেজের থেকে কথা বলাতে, কারণ মেসেজ করলে ক্লায়েন্ট একসাথে 4-5 জনের সাথে মেসেজ করে, বাট কথা বললে তো শুধু আপনার সাথে কথা বলবে। সো কনভিন্স তখন বেশি করার চান্সটা বেশি থাকে। সো আশা করি সবাই এই ট্রিক্সটা আপনাদের ফ্রিল্যান্স লাইফেও ফেস করবেন। ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা এই বিষয়গুলো আপনাদের বন্ধুবান্ধব যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন, আশা করি তাদের ভালো লাগবে। এবং আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যেও অনেক প্রজেক্টের মাঝেও অনেক সময় করে আপনাদের জন্য এই টিউটোরিয়ালগুলো বানাই। সো আপনারা বেশি বেশি আমাকে ইন্সপায়ার করবেন, লাইক ফলো শেয়ার করবেন, এবং এই জিনিসগুলো আমাকে কিন্তু ইন্সপায়ার করবে আরও বেশি বেশি আপনাদের এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের উপর ভিডিও দেওয়ার জন্য। এবং আমাদের এসইও যে ফুল টিউটোরিয়াল সিরিজটা আছে এটিও আপনারা ফলো করবেন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি ব্রিফ করছি স্টেপ বাই স্টেপ। সো এই জিনিসগুলো থেকে আপনারা ডেফিনেটলি অনেক ভালো কিছু পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।